গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে সবার প্রথমে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10টা 40। এইমাত্র পুজো দিয়ে উঠলাম। এই কদিন তো মানে কোনো রকমের সকালবেলায় চানটা করে পুজোটা করে দিয়ে চলে গেছি, সন্ধ্যাবেলায় আর পুজো দেওয়ার সময় পাইনি। ডাক্তার সাহেব নিজে নিজে যেমন পেরেছে, যেভাবে পেরেছে ওর মতো করে পুজো করে দিয়েছে। গোপালকে শয়ন দিয়ে দিয়েছে কোনো দিন দিয়ে, কারণ আমার তো আস্তে আস্তে সেই 11টা সাড়ে 11টা বেজে যাচ্ছে না প্রায় দিনই দিয়ে। তারপরে আজকে ওই জন্য মানে শান্ত হয়ে এবার পুজো আর্চা করলাম, উঠে একটু জলখাবার খেলাম, খেয়ে এইবার যাব রান্না বসাবো। তো যাই হোক, কটা দিন খুব ভালো কাটলো। এত যে আনন্দ হবে, এত যে আনন্দ হবে, আর এত মানে প্রত্যেকের আমি এত ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি জানেন। আপনাদের সাথে এক এক করে সব বলবো গল্প। এখন আমার মনে হচ্ছে, আমি তাই ডাক্তার সাহেবকে বলছিলাম যে দেখো এখন মনে হচ্ছে যে আমি আগে কেন ওদের সাথে যোগ দিইনি গিয়ে। তখন সবাই আমাকে ভয় দেখিয়েছিল না, সরি, জায়গাটা ভালো না, ওখানে যাওয়ার দরকার নেই, অমুক তমুক সব নানা কথা। আমি ভয়েও যাইনি, কারণ আমার বাড়ি থেকে অনেক দূর সেটা। সবাই সেদিন ওই যে আমাদের প্রসেশন যাচ্ছিল, তখন সবাই বলছে তোমার বাড়ি এইখানে আর তুমি এইখান থেকে ওইখানে যাও, অনেকটাই দূর। তো সেই জন্যই হয়তো সবাই বারণ করতো, ভয় পেতো যে না যেও না। তো যাই হোক, আমি মানে এখন মনে হচ্ছে ভাগ্যিস যোগ দিয়েছিলাম, নইলে এত আনন্দ আমি পেতাম না জীবনে, সত্যি কথা। তো কালকে তো আমি ওরকম জানেন প্রসেশনে যাব না, ঠিক ছিল, সিঁদুর খেলা সেরে চলে আসব। সে হয় কখনো যা গেছি ব্যাস সব ধরে নিয়েছে। আর আমার ওই যে বেস্ট ফ্রেন্ড যে ছিল ওখানে, সে তো মানে আমাকে সে পুরো বাচ্চাদের মতন আগলে রেখেছে। বলে তুই চল, তোর কোনো চিন্তা। আমি দেখ আমি কোনো দিন ওসব বিসর্জনের প্রসেশনে যাইনি, আর ওইসব নদীর ধারে ধারে অন্ধকার রাতে আমি যাব না, আর অতটা আমি হাঁটতেও পারবো না, আমার পায়ে ব্যথা। বলে সে আমাকে দিয়ে মানে বাড়ি থেকে নিক্যাপটা নিয়ে আসালো। আমি যিশুকে ফোন করি, বাবা একটু দিয়ে যাবি আমার নিক্যাপটা, নইলেও তো আমি হাঁটতেই পারবো না, অতটা পা মুড়ে পড়ে যাবো রাস্তার মধ্যে। বলতে আবার যিশু গিয়ে দিয়ে এসেছিলো নিক্যাপটা জানেন। সে চল একটু চল একটু চল, এত আনন্দ, তুই এত আনন্দ করলি আমাদের সাথে, আর এই আনন্দটা তুই নিবি না, কিছু হবে না, চল আমরা সবাই আছি। সে ছাড়বেই না, সে একদম গলা জড়িয়ে ধরে আমার, না তুই চল, আমি যেতে পারিনি, তুই চল। ব্যাস এবার ওকে দেখে এবার সবাই লেগেছে, চলো পূর্বাদি, হ্যাঁ চলো পূর্বা, এ আনন্দ ছেড়ো না, দেখো না কীরকম আনন্দ। সত্যি আনন্দ হয়েছে, হয়নি তা নয়, প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর আনন্দ। নাচ গান হই চই সব। আমরা লাল শাড়ি পরে গেছিলাম, আমাদের লাল শাড়ি পরে যেতে বলেছিল এবার দশমীতে, আগের বার নাকি সব লাল পা সাদা শাড়ি পরে গেছিলো। তো যাই হোক, প্রচুর প্রচুর আনন্দ কথা বলছিলাম। মানে এই কদিন, এই পুজোর এই কদিন সমানে ডাক্তার সাহেব সামলে দিয়েছে পুরো সংসার। মানে ও যদি সামলে না দিত তাহলে আমার খুব কষ্ট হতো, হয়ে যেত ঠিকই, কিন্তু ওই মানে আনন্দ করে এসে তখন কি আর রান্না করতে ইচ্ছে করতো? ওই খাওয়া দাওয়া হচ্ছে সেখান থেকে হয়তো খাবার নিয়ে আসতাম, আর এরা তো কেউ খায়ই না, বাপ বেটা যা নিয়ে এলাম হয়তো অর্ধেকই ফেলা গেল। যিশু তো ওই আলু ভাজা, মিষ্টি, দই এইগুলো খাচ্ছে, চিকেনটা রেখেছি, ও এখন খাবে কি না বলতে পারছি না। আর ডাক্তার সাহেব তো সব খাবেই না, ওদের তা সে তো ঘরের, আপনারা তো দেখেনি, ঘরের বানানো হালকা তরকারি ছাড়া খায় না কিছু। তো সেই জন্যে এই কদিন মানে সকাল বিকেল দুপুর রাত্রি পুরোটাই ও সামলে দিয়েছে ঘরে থেকে। সেই জন্যেই না আমি এত আনন্দ করতে পেরেছি বলুন। তাও যে কথা বলছিলাম, রান্না করতে করতে এই কদিনে ওর এখন নেশা ধরে গেছে রান্না করার। তাই জন্য বলছে দাও না আমি করি, এঁচোড়টা আমি করে দিচ্ছি। আমি বলি না আমি করছি আজকে, ঝটপট ঝটপট করে ফেলি, ফেলে খাবো, দেরি হয়ে গেছে একে রান্না করতে। বলে না না তুমি দাও না, আমি ঠিক করে ফেলবো। তা সেই এখন রান্নাঘরে ঢুকেছে এঁচোড়ের তরকারি বানাতে। বলে আমি দুজন, তোমারটাও আলাদা করে করব, আমাদেরটাও করব। তা সে বেরোলে তারপরে আবার এখন শাকের তরকারি করব, মাছের ঝোল করব, দেখি কতটা কি পারি, আগে তার রান্না শেষ হোক। এই যে অরহর ডাল করেছি, আর এইটাই দেখাই, এই যে এঁচোড়ের তরকারি ডাক্তার সাহেব করেছে আমার জন্য, এর মধ্যে রেখে দিয়েছে কিন্তু খোলা যাচ্ছে না, গরমে আটকে গেছে। আর এই যে একটুখানি শাকের চচ্চড়ি করেছি বেগুন দিয়ে, ওদের আলু দিয়ে তরকারিটা করছি, আর একটুখানি মাছ ভাজা করব, আর এই যে এখানে চিকেন আছে, ব্যাস
যিশুকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা 7টা বাজে এই মাত্র ফিরলাম। একটুখানি গেছিলাম পুজোর বাজার করতে, সোমবারে লক্ষ্মী পুজো আছে না, তো আজকেই মানে বাজারে ঢুকতে পারছি না, এত ভিড়। তারপরে মায়ের জন্য শাড়ি গয়না সব আলাদা করে আবার কিনে এনেছি নতুন করে। সে এক চাকর দোকান জানেন, কিন্তু সেখানে মানে দাঁড়ানোর জায়গা নেই, সে লাইন পড়ে গেছে। তা আমাকে দেখেই শুধু হাতের এরকম করে করে ইশারা করছে। তাই আমি বলছি, দাদা তোমার আজকেই যদি এই অবস্থা তাহলে কালকে কি হবে। হাসছে। সে সব কিনে নিয়ে এসেছি, 5টা ভাজা করব, ডাক্তার সাহেবের ইচ্ছা খিচুড়ি ভোগ দেওয়ার, তো সেসব তাহলে তো জোগাড় করতে হবে। সবই আছে তোলা, তবু যেটুকু নেই সেটুকু আনতে হবে। একটু আনাজ বাজার করে আনলাম, তারপরে ওই পুজোয় যা যা লাগে সব কিনে নিয়ে এলাম। নিয়ে মানে এত ভারী হয়ে গেছে না ব্যাগ, আমি না টানতে পারছি না। আর আমাদের এই রাস্তাটা পুজোর সময় সুন্দর করে করে দিল, সবাই আমরা কি সুন্দর যাতায়াত করলাম, ব্যাস আবার তাকে খুবলে ভেঙে দিয়েছে জানেন। সেই ঘুরে ঘুরে মালিজঙ্গল পাড়া দিয়ে মোটে ঢুকতেই চায় না টোটো, কিছুটা এসে খালি এখানে নামবেন, এখানে নামবেন। বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি, দিয়ে আবার ওই 4খানা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে এসেছি জানেন। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, খুব শরীর খারাপ লাগছে, আর তার উপরে অতটা ব্যাগ নিয়ে এসেছি তো কষ্ট হচ্ছে। এসে আবার আমাদের পাড়ার কালুর দোকানে মুড়ি আনতে গেলাম, মুড়ি নেই ঘরে, খাবে কি ওরা, হ্যাঁ, তা সেই আবার 1 প্যাকেট মুড়ি নিয়ে এলাম। এইসব করে টরে এইমাত্র ঢুকলাম আর কি। এবার দেখি একটু গাটা ধুই একটু সন্ধ্যা দেখাই। দেরি হয়ে গেছে আজকে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলুন, সব এক টাইমের মধ্যে করা সম্ভব না। সেই 5:30টায় বেরিয়েছি, তারপরে তো বৃষ্টির তো মানে মাঝে মাঝে একদম ঢেলে দিচ্ছে, তো যা বৃষ্টিটা থেমেছে একটু দৌড়েছি আর কি। সেই 5:30টায় বেরিয়েছি, আর এই 7:30টায় ঢুকলাম। তারপরে টোটো পাওয়া যাচ্ছে না, কি ভিড় বাপরে বাপ। যাই হোক, আজকে নিয়ে এলাম, ডাক্তার সাহেব পরের দিন গিয়ে একটু মিষ্টি নিয়ে আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কতদিন বাদে আজকে আবার নিজের হাতে একটু দুধ চা বানিয়ে খাচ্ছি। দেখুন, এই কদিন তো লিকার চা খেতে জানো, অত লিকার চা আমি খেতে পারি না। খাই ঠিকই, ওই সকালে একবার খাই, আর সন্ধ্যাবেলায় যদি প্রয়োজন হয় তাহলে খাই, না হলে খাই না। এবারে চা খেয়েছি ঠিকই, চা খাইনি নয়, মানে ওখানে কি বলুন তো, বড় একটা ওই যে চায়ের যে কি বলে ওগুলোকে, চায়ের যে মানে কেটলিগুলো আর কি বড়, সে যেটা গরম থাকে হিটার টাইপের, সে তার মধ্যে সব লিকার চা করে ওরকম এক কোনায় রাখা থাকতো, যার যখন দরকার নিয়ে খেয়ে নাও। বা আমার এক বান্ধবী আছে সীমা, তার উপরে দায়িত্ব ছিল, সে ওরকম চা বানিয়ে দিত। তা সে লিকার চা, চিনি ছাড়া লিকার চা, সেই খেতে খেতে না মানে কি বিরক্ত লাগতো সন্ধ্যাবেলায়, এদিকে না খেলেও নয় তখন। সেই করে করে এই এত দিন বাদে আজকে আবার একটুখানি দুধ চা নিজের হাতে বানিয়ে খাবো জানেন। গ্রীষ্মও কফি খেলো, ডাক্তার সাহেবও কফি খেলো, আমি আর কফি খাই না, তো আমি একটু দুধ চাই খাবো, একটুখানি সুগার ফ্রি দিয়ে মনের মতো করে। তো চলো না আপনাদেরকে একবার আমার প্রাইসগুলো দেখিয়ে দিই, সময়ই পাচ্ছি না মোটে দেখানোর। আচ্ছা, এই যে দেখুন, এই কাপটা দিয়েছে, এটা হচ্ছে বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছিলাম, সেই জন্যে মহিষাসুর মর্দিনীতে বিষ্ণু চরিত্রে অভিনয় করলাম না, আপনাদের তো দেখিয়েছি, সেই জন্যে এই কাপটা পেয়েছি প্রাইজ। এই যে আমি শুধু গিফট করে যাচ্ছি, মানে প্রাইজ পাওয়া অভ্যাস নেই তো, গিফট পাওয়া অভ্যাস আছে, ওই জন্য বলছি আর কি বারবার। আচ্ছা, এই ব্যাগটা দিয়েছে হচ্ছে আমি প্রথমার জন্য এই ব্যাগটা পেয়েছি। এই যে পূর্ণিমাদি বলছিল তোমার জন্য একটা লাল টুকটুকে ব্যাগ রাখা আছে, খুব সুন্দর, তো এই যে এই ব্যাগটা পেয়েছি। হ্যাঁ, এই যে আর হচ্ছে শব্দ গঠনের নাম দিয়েছিলাম, 3rd প্রাইজ পেয়েছিলাম না, সেটা এইটা পেয়েছি, এইটা দিয়েছি। প্রাইসগুলো খুবই সামান্য, কিন্তু আমার কাছে অসামান্য, তাই না? আমি কি আর এগুলো কোনো দিন ব্যবহার করব জীবনে? মানে এই বয়সে এসে প্রথমবার এরকম প্রাইজ পেলাম, এগুলো আমি সব যত্ন করে তুলেই রেখে দেবো সারা জীবন। পরের বছর যদি নাম দিই আবার কি প্রাইজ পাই দেখি, এগুলো সব গুছিয়ে তোলা থাকবে আমার, একটাও আমি ব্যবহার করব না। ব্যবহার করলেই তো স্মৃতি নষ্ট হয়ে যাবে, তাই না? কেমন হয়েছে প্রাইজগুলো? ভালো হয়েছে। 3টে বিষয় জিতেছি বলেছিলাম, সে আমার বান্ধবী তো আমাকে জড়িয়ে ধরে কি না আছে, এই তুই 3টে বিষয়ে জিতেছিস, আমি বলেছিলাম যে আমি প্রথমে আমি কিছু হতে পারবো না, দূর
হ্যাঁ, ওই খালি গলায় গান করতে হয়েছে, গলা বসে গেছে তখন। আর আমি খালি গলায় ওরকম মাইক নিয়ে গাইতে আমার হাত পা একদম পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল ভয়ে। তারপরে আমি প্রথমে আমি কিছু হতে পারবো না, তারপরে দেখি না এই ব্যাগটা দিয়েছে, প্রাইজ পেয়েছি। এবারে চলুন আমি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য কি কি এনেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, প্রচণ্ড ভিড়, যে দোকানটা থেকে আমরা কিনি সে এক চক্কর দোকান জানেন, কিন্তু ভিড়ের ঠেলায় সে রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই। বললাম না আপনাদের, আমাকে শুধু হাত দেখিয়ে দাঁড়াতে বলছে, আর সে ঘন্টার পর ঘন্টা ধরে কিনছে তো কিনছে বাবা, তাদের আর পছন্দ আর হয় না। সামনে ফেলে দিয়েছে, যেটা পছন্দ হবে ঝপ করে নিয়ে নেবো, তাই না? সে এটা দেখে ওটা দেখে, লাস্টে আবার তার বর আবার ঝগড়া করতে শুরু করে দিল। 5 টাকা না ক টাকা বেশি নিয়েছে। ওরে বাপরে কি ঝগড়া! সে বলে আমি কলকাতা থেকে মাল নিয়ে এসে এখানে বিক্রি করছি, আমি কি একটু বেশি নেব না? আর সে তার সঙ্গে চিৎকার, আপনি আমাকে শেখাবেন না, আমি কলকাতা থেকে মাল নিয়ে এসে বিক্রি করি, হ্যানা তেনা। আমি ধুত্তেরিকা, কেনা হয়ে গেছে সর বাবা, আমরা কিনি এবারে। হ্যাঁ, এইরকম অবস্থা জানেন। যাই হোক, এই যে এই শাড়িটা কিনে এনেছি, এবারে সব তাঁতের শাড়ি নিয়ে এসছে, বলে বৌদি গো এবারে সব তাঁত। আমি বলি ভালো হয়েছে, এবার লাল হলুদ রঙ তো আমার পছন্দ, আপনারা জানেনই। তো আমার মা লক্ষ্মীর জন্য এই শাড়িটা নিয়ে এসছি, ঠিক আছে। আর নারায়ণের জন্য তো কিনতেই হবে, যেহেতু আমার লক্ষ্মী নারায়ণ একসাথে। তো এইবারে এই নীল রঙটা নিয়ে এসেছি, দেখে খুব ভালো লাগলো রঙটা, ওই জন্য ডাক্তার সাহেব অনেকদিন ধরে বলছে নারায়ণের কাপড়টা বদলাও না, পুরনো হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। আমি একবারে বদলে দেবো, এখন ছাড়াবো, চেঞ্জ করে দেবো, আবার তখন চেঞ্জ করবো। তো এইবারে নীল রঙটা নিয়ে এসেছি, দেখে এটা খুব ভালো লাগলো, ম্যাচ করে নি যদিও। এই যে নারায়ণের পৈতা মনে করে একবারে নিয়ে এসে, আমি পৈতাটা আনতেই সবসময় ভুলে যায়। আচ্ছা, এই যে মা লক্ষ্মীর পা এনেছি কয়েকটা, এটা দেখে ভালো লাগলো, ইচ্ছে করলো যেখানে আলপনা দেবো তার সামনে একটুখানি লাগিয়ে দেবো। সবাই নিচ্ছে একটা করে, আমি বলি আমাকে একটা দিন, বলে নিয়ে এসছি। আর এই যে এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য, এটা ডাক্তার সাহেবকে বলবো একটু সুতো টুতো বেঁধে দিতে, তারে দিলে না থাকে না মাথার উপরে। এই যে এই একটা মা লক্ষ্মীর জন্য, আর এইটা আমার নারায়ণের জন্য, দুজনের জন্য দুটো মুকুট কিনে এনেছি। আচ্ছা, এবারে আর পুঁতির হার কিনিনি, বলছিল বৌদি পুঁতির হার নেবে, আমি বলি না, এই যে এটা মা লক্ষ্মীর জন্য কিনেছি। এটা আমার দেখে খুব পছন্দ হলো, এবার জানে ভালো হয়েছে না, কি সুন্দর লাগছে, গলাটা পুরো ভরাট লাগবে। এইটা নিয়ে এসেছি, আমার একটা এরকম হার আছে। আর এইটা নারায়ণের জন্য, তার গলাতেও পরিয়ে দেবো, কি সুন্দর না দেখতে। আর এবারে মা লক্ষ্মীর জন্য এইরকম দুল নিয়ে এসেছি। আর মা লক্ষ্মীর কানে ফুটোগুলো যে করে দিয়েছে না, খুব বড় ফুটো, তা সেই চাপা দুল পরালে খালি খুলে খুলে পড়ে যায়, ওই জন্য এবারে এরকম রিং নিয়ে এসেছি, রিং পরিয়ে দেবো। এই যে চুড়ি এনেছি মা লক্ষ্মীর হাতে, লাল চুড়ি পেলাম না, ওর সঙ্গে লাল চুড়ি ম্যাচ করতো। আর এবারে একটুখানি এই যে চুল নিয়ে এসেছি, মাকে এবারে চুল পরাবো, দেখি দেখতে ভালো লাগে কিনা, মাকে একটুখানি চুল পরাবো ভাবছি। আমি বললাম দাদা সেই খোপা করা থাকে ওরকম দাও না, আমার মা লক্ষ্মীর পিছন দিকে না একটা বেশ এরকম খোপা করা আছে, কালো রং করে দিয়েছি। তো বলে খোপাটা আনিনি বৌদি, এবারে এরকমই এনেছি, বেনি করা কি সুন্দর পাওয়া যায় না। ডাক্তার সাহেব বলছে ওসব কলকাতা না গেলে পাওয়া যাবে না, এখানে ওসব রাখে না। যাই হোক, যা পেয়েছি, এই যে এরকম চুল কিনে এনেছি, দেখি পরিয়ে কেমন লাগে দেখতে, পরাবো। আর ওড়না তো আছেই, এইগুলো কিনে নিয়ে এসেছি। আমার না এরকম জিনিস কিনতে, ঠাকুরকে সাজাতে আমার খুব ভালো লাগে জানেন। আর ডাক্তার সাহেব আমার বলবে কি তুমি একটু বড় লক্ষ্মী মূর্তি কিনতে পারতে, এই মূর্তিটা ছোট হয়ে গেছে, আমি তুমি বড় ঠাকুর ঘর করো, তখন নাই তো আমি বড় মূর্তি আনবো, তখন যেটা আছে সেটাই থাক, তাই না বলো। ছেলে আজ আমার কাছে লুচি খেতে চেয়েছিল, তো সন্ধ্যাবেলা থেকে বলে না আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, মুড়ি খেয়েছি, আমি কিছু খাবো না, আমার পেট ভার। আচ্ছা ঠিক আছে। তারপরে এই 10টা নাগাদ তখন বলে, 10টা না তখন 9:30 এরকম বাজে, বলে মা আমাকে একটুখানি লুচি আর আলুর তরকারি করে দেবে। তা ওর বাবাও হাসছে। আমি বলি আচ্ছা ঠিক আছে চ, বলে লুচি আর ও যেভাবে আলুর তরকারি খেতে পছন্দ করে আর কি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে জিরি জিরি করে আলু ভাজার মতন করে আলু কেটে মাখা মাখা করে তরকারি, ও ছোটোর থেকে ওই রকম আলুর তরকারি খেতে পছন্দ করে, তাই সেই করে দিলাম।
দিয়ে খেলো। আর ডাক্তার সাহেব তো সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে খেয়েছে, বলে আমি আর কিচ্ছু খাবো না। তবুও আমি কটা লুচি করে রেখেছি যদি রাতের দিকে খিদে পায়, আর আমিও লুচি খেয়ে নেবো। খেয়ে আর এখন আবার রুটি করে বলুন, অত এনার্জি নেই আজকে। আর একটুখানি চা করে নিচ্ছি, নিয়ে খাবো। তাহলে চলুন আজকের মতো, আজকে তো সারা দিন আমাদের শুধু স্মৃতিচারণেই কেটে গেল। আমাদের গ্রুপে সবাই স্মৃতিচারণ করে যাচ্ছি। ওই এক একটা কথা মনে পড়ছে। শব্দ গঠন করার সময় সান্ত্বনাদি পড়া পারেনি বলে তার হাত পা ছড়িয়ে কান্না খুব মনে পড়ছে, খুব মজা হয়েছিল। হ্যাঁ, সে কান্নার স্টাইলটা যত মনে পড়ছে নিজের মনেই হেসে যাচ্ছি। তারপরে এই যে ঝড়ু স্যারের, হ্যাঁ, ওনার 62-63 বছর বয়স, অথচ উনি আমাদের সবাইকে দিদি বলে সম্বোধন করেন। পূর্বাদি, রুমাদি, সান্ত্বনাদি, সবাইকে দিদি, কাউকে নাম ধরে ডাকে না। যখন রেগে যায় তখন ওই নাম শুদ্ধ, টাইটেল শুদ্ধ বলে। তা সেইটা, সেই মজাটা। তারপরে এই রিহার্সাল করতে গিয়ে ওনার ঝড়ু স্যারের চিৎকার, একবারে সে এমন চিৎকার দেবে পুরো রামসাগর পুকুর পাড় কেঁপে যাবে। সেই সব নিয়ে আলোচনা, হাসি মজা, যত কাজ করতে 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 সেই সব কথাগুলো মনে পড়ছে আর হাসছি। এ তো হবেই বলুন, অত বড় একটা ইভেন্ট সবেমাত্র গতকাল কমপ্লিট হলো, আর তার রেস্টটা তো রইবেই এখন কিছুদিন, তাই না? সেসব কথা তো মনে পড়বেই। যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখছি এখানেই। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমায় জানিয়ে দেবেন।